আইএসএল লিগ শিল্ড জয় আগেই হয়েছিল মোহনবাগানের, এবার কিন্তু ফাইনালে উঠল মোহনবাগান আইএসএলের প্লে অফ রাউন্ডে। আজকের ম্যাচে ওড়িশা এফসিকে কিন্তু 2-0 গোলে মোহনবাগান পরাজিত করে তারা চলে গেল আইএসএল ফাইনালে। প্রথম লেগে কিন্তু ওড়িশা এফসির ঘরের মাঠে ওড়িশা এফসির কাছে 2-1 গোলে পরাজিত হয়েছিল মোহনবাগান, কিন্তু নিজেদের ঘরের মাঠে 2-0 গোলে ওড়িশা এফসিকে আজকে পরাজিত করে অ্যাগ্রিগেটে 3-2 গোলে জিতে কিন্তু মোহনবাগান উঠল এবারকার আইএসএলের ফাইনালে। মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন 22 মিনিটের মাথায় জেসন কিউমিন্স, এবং একদম কার্যত শেষ লগ্নে 90 মিনিটের পর এক্সট্রা টাইমে সময় মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান সাহাল আব্দুল সামাদ এবং মোহনবাগানকে পৌঁছে দেন আইএসএল ফাইনালে। আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর প্লে অফ রাউন্ডেও চ্যাম্পিয়ন হয়ে এবার ডাবল ট্রফি জেতার হাতছানি মোহনবাগানের সামনে। মোহনবাগান প্রথম লেগে যেহেতু হেরে গেছিল ওড়িশা এফসির বিরুদ্ধে, এই ম্যাচে নামার আগের থেকে কিন্তু মোহনবাগান জানতে এই ম্যাচটা যেভাবেই হোক জিততে হবে, এবং সেইভাবেই কিন্তু শুরু করেছিল মোহনবাগান। খেলা শুরু হওয়ার পর প্রথম মিনিটেই কিন্তু দিমিত্রি পেত্তাদসের একটা ক্রস থেকে শট মেরেছিলেন জেসন কিউমিন্স, কিন্তু সেই সময় কিন্তু হ্যান্ডবলের জন্য সেটা বাতিল হয়। এরপরে ধীরে ধীরে কিন্তু ওড়িশা এফসি খেলায় ফিরছিল এবং একবার কিন্তু আনোয়ার আলী কার্যত বাঁচান মোহনবাগানকে। এরপর 22 মিনিটে কিন্তু মোহনবাগান তাদের প্রথম গোল পায়, এবং এই গোলের ক্ষেত্রেও আরেকবার বলতে হবে কিন্তু জেসন কিউমিন্সের পজিশনিংয়ের কথা। দিমিত্রি পেত্তাদস বাদিক দিকে ঢুকে একটা শট নিয়েছিলেন, যেই শটটা কিন্তু অমরিন্দর সিং বাঁচিয়ে দেন, কিন্তু অমরিন্দর সিং বাঁচিয়ে দিলেও বলটা কিন্তু ক্লিয়ার করতে পারেননি, জেসন কিউমিন্সের কাছে বলটা যায় এবং তিনি কিন্তু ফাঁকা গোলে কার্যত ঠেলে দেন, এবং এই গোলের সৌজন্যে মোহনবাগান কিন্তু লিড নিয়ে নেয় ম্যাচের 22 মিনিটেই। এরপরে ওড়িশা এফসি কিন্তু একটা সুযোগ পেয়েছিল, রয় কৃষ্ণা মোহনবাগান বক্সে ঢুকে পাস দেন তিনি দিয়েগো মরিসিওকে, যদিও মরিসিও কিন্তু এক্ষেত্রে পাসটা কাজে লাগাতে পারেননি। এবং এরপরে লিস্টন কোলেসো একটা সুযোগ তৈরি করেন ম্যাচের 38 মিনিটে, সেক্ষেত্রে কিন্তু লিস্টন কোলেসো বল পান জেসন কিউমিন্সের থেকে, এবং জেসন কিউমিন্সের থেকে বল পেয়ে তিনি কিন্তু একটা কঠিন কোণ থেকে গোলে শট নিয়েছিলেন, কিন্তু সেটা অমরিন্দর সিং বাঁচিয়ে দেন। অন্যদিকে মোহনবাগান গোলেও কিন্তু হানা দিয়েছে ওড়িশা এফসি। একবার কিন্তু হেক্টর ইয়াস্তের অসাধারণ সেভের জন্য মোহনবাগান কার্যত বেঁচে গেছে, কার্যত গোল লাইন সেভ করেন কিন্তু হেক্টর ইয়াস্তে। ম্যাচের দ্বিতীয়ার্ধে কিন্তু ওড়িশা এফসি কার্যত চেপে ধরে মোহনবাগানকে, এবং একটা সময় তারা কিন্তু যথেষ্ট মোহনবাগান ডিফেন্সে চাপ দিচ্ছিল, সেই সময় কিন্তু মোহনবাগান কোনোভাবে গোল খায়নি, এটা একটা ভালো জিনিস। এবং মোহনবাগান এই সময়ও কিন্তু বেশ কিছু চান্স ক্রিয়েট করে, মনভীর সিং একটা শট নিচে মারতে যান এবং সেটা মিস হয়, এছাড়াও জনি কাউকোর একটা শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়, যদিও শেষ পর্যন্ত সাহাল আব্দুল সামাদের গোলে কিন্তু মোহনবাগান নিজেদের লিড বাড়িয়ে নেয় একদম ম্যাচের শেষ লগ্নে। সাহালের গোলটার সময় কিন্তু যেটা হয়েছিল, মনভীর সিং তিনি তার পেসটাকে ইউজ করে রাইট দিয়ে কিন্তু উঠে আসছিলেন এবং তিনি বলটাকে পাস করেন মিডিলে, সেই সময় অমরিন্দর সিং কিন্তু তার লাইন থেকে উঠে বলটাকে নিতে চেয়েছিলেন, কিন্তু বলটা তার কাছ থেকে বাউন্স হয়ে চলে যায় সাহাল আব্দুল সামাদের কাছে, এবং সাহাল আব্দুল সামাদের থেকে কিন্তু বলটা গোলে ঢুকে যায়। এই ম্যাচে মোহনবাগানের হয়ে যারা যথেষ্ট ভালো খেলেছেন তাদের মধ্যে অন্যতম কিন্তু জেসন কিউমিন্স, খুব ভালো পজিশনিং সেন্স তার, যেটা আগেই বলেছি, তিনি কিন্তু বহু গোল করেছেন, এবার আইএসএল জুড়ে কিন্তু তার কন্ট্রিবিউশনস রয়েছে, এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচেও কিন্তু তার গোলেই মোহনবাগান এগিয়ে গেছিল। তো পুরো আইএসএল জুড়ে তার যে পারফরমেন্স, সেরকম পারফরমেন্সই কিন্তু দিচ্ছেন জেসন কিউমিন্স, এই ম্যাচেও তিনি সেই পারফরমেন্সই দিয়েছেন। মোহনবাগান ডিফেন্সে যদি আসি, তো ডিফেন্সে কিন্তু হেক্টর ইয়াস্তের পারফরমেন্স সব থেকে ভালো ছিল, হেক্টর ইয়াস্তে কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন ডিফেন্সে, এবং এছাড়াও সুভাশিস বোসের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আনোয়ার আলী একবার একটা খুব ক্রুশিয়াল সেভ করেছেন ম্যাচে, আনোয়ার আলীর জায়গায় পরিবর্তন হিসাবে নামা দিব্যেন্দু বিশ্বাসও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। অন্যদিকে জনি কাউকোর পারফরমেন্সও কিন্তু আজকে যথেষ্ট ডিসেন্ট ছিল, মিডফিল্ডে কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন জনি কাউকো। আর এছাড়াও টেরিফিক ওয়ার্ক রেট ছিল আজকে মনভীর সিংয়ের জন্য কিন্তু দ্বিতীয় গোলটা সম্ভব হয়েছে। আর অন্যদিকে মোহনবাগানের খালি অ্যাটাকের ক্ষেত্রে নয়, ডিফেন্সের ক্ষেত্রেও কিন্তু মনভীর সিং বারবার উঠে গেছেন ডিফেন্সে, যখন কিন্তু ডিফেন্সে চাপ পড়েছে। লিস্টন কোলেসো, অনিরুদ্ধ থাপারা যথেষ্ট ভালো রোল নিয়েছেন আজকে ম্যাচে, এবং পরিবর্তন হিসেবে নামা সাহাল আব্দুল সামাদ কিন্তু কার্যত নায়ক হয়ে গেলেন, দ্বিতীয় গোলটা তিনি করেছেন। এছাড়াও সাহাল আব্দুল সামাদের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ডিসেন্ট ছিল। তো সাহাল আব্দুল সামাদ কিন্তু চোটের পর আবার কামব্যাক করলেন মোহনবাগান জার্সিতে কার্যত। আর অন্যদিকে অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু মোহনবাগানের সব থেকে হাইলি রেটেড প্লেয়ার আজকে অবশ্যই হবেন দিমিত্রি পেত্তাদস। গোল না করলেও তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন আজকে, 80% অ্যাকিউরেট পাসেস দিয়েছেন, এছাড়া 10টা ক্রস করেছেন, যার মধ্যে 5টা রাইট ছিল, এছাড়াও 3টে লং বল, অ্যাকিউরেট লং বল ছিল তার, এবং এছাড়াও কিন্তু 4টে কি পাসেস বাড়িয়েছেন তিনি। তো সব দিক থেকে আজকে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল দিমিত্রি পেত্তাদসের, যদিও আজকে মোহনবাগানের সব থেকে হাইলি রেটেড প্লেয়ার অবশ্যই হবেন হেক্টর ইয়াস্তে।
এছাড়াও মোহনবাগান গোলকিপার বিশাল কাইতার পারফরমেন্সও আজকে ভালো ছিল। তো সব মিলিয়ে পুরো টিম কিন্তু আজকে দুর্ধর্ষ পারফর্ম করেছে এবং মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু ফার্স্ট লেগে যে হেরে এসেছেন তিনি টিমের মধ্যে সেই তাগিদটা ঢুকিয়ে দিতে পেরেছেন যে এই ম্যাচটা তাদের যে করে হোক জিততে হবে, এবং সেই তাগিদটা কিন্তু মোহনবাগানের দেখা গেল, যেটা ওড়িশা এফসির কিন্তু দেখা যায়নি। ওড়িশা এফসির পারফরমেন্স আজকে অনেকটাই কিন্তু ডাউন ছিল। আর অন্যদিক থেকে মোহনবাগান লিগ শিল্ড জয়ের পর এবার আইএসএল ফাইনালে উঠল। আইএসএল ফাইনালে যদি মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু যে বিরল রেকর্ড, তাদের স্বপ্ন ছিল যে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল প্লে অফ ফাইনাল দুটো একসাথে জেতা, দুটো ট্রফি একসাথে জেতা, সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে এবং তারা ছুঁয়ে ফেলবে মুম্বাই সিটি এফসি সেই রেকর্ড। তো দেখা যাক আগামী ম্যাচগুলো কি ফলাফল হয়। এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।